হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আজকে একটা 3D ফ্লাওয়ারের আমি ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করব বলে। তো প্রথমেই দেখো নিউড কালারের পলিশ করিয়ে নিয়েছি এবং সেটাকে কিওর করার পর ম্যাট টপ কোট ইউজ করে নিয়েছি। সবসময় 3D ফ্লাওয়ার করতে গেলে ম্যাট টপ কোট ইউজ করাটাই ভালো। তো প্রথমে দেখতেই পাচ্ছ সরু একদম অ্যাক্রিলিক ব্রাশের সাহায্যে এক একটা করে বিডস নিয়ে আমি আস্তে আস্তে করে প্রেস করে এটাকে একটা পেটেলসের শেপ দিচ্ছি। তো দেখতে পেলে এখানে দুটো পেটালস হয়ে গেছে। তারপরে আবার সেকেন্ড পেটালসটা খুব বেশি স্প্রেড করার দরকার নেই, একদম ছোট ছোট করে অল্প অল্প করে স্প্রেড করলেই হয়ে যায়। তারপরে দেখো এখানে আমি আবার একটা বিডস নিলাম, দিয়ে ভেতরের পেটালসগুলো করবো। আর আমরা জানি ফুলের সাধারণত বাইরের পেটালসগুলো বড় থাকে আর ভেতরের দিকে যতটা যাব আস্তে আস্তে ছোট হয়ে যাবে। সেই রকম ভাবেই কিন্তু আমাদের অ্যাক্রিলিক 3D ফ্লাওয়ারটাও কিন্তু করতে হয়। তো এখানে দেখো মিডিলেরটাও করে নিচ্ছি আস্তে আস্তে স্প্রেড করে, এবং মাথায় রাখতে হবে বাইরের ফ্লাওয়ারের সাথে কিন্তু ভিতরের ফ্লাওয়ারটা যেন একটা ডিস্টেন্স, একটা আলাদা আলাদা ফ্লাওয়ার যে সেটা যেন মেনটেন থাকে, নাহলে কিন্তু পাতাগুলো একসাথে মিশে যাবে। তারপরে দেখো ভিতরের পোর্শনটা করে নিচ্ছি। ভিতরের পোর্শনে এখানে দেখো আমি একটা সি মোটিভ বা কমা টাইপের বলতে পারো, এটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা যদি না হয় শুধু বিডস দিয়েও তোমরা বসিয়ে দিতে পারো, বেশ সুন্দর লাগে। তো দেখো এখানে আমার ফ্লাওয়ার কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভাবলাম আমি বাইরে ফ্লাওয়ারটাকে একটু বড় করা যাক। তো সেই জন্য দেখো আবার একটা বিডস নিয়ে আস্তে আস্তে করে প্রেস করে যে শুধু আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। দেখতেই পাচ্ছ, ছড়িয়ে দেওয়ার পরে মিডিলে আবার একটা পাতা কমার মতন করে নিচ্ছি। সেম প্রসেসে এখানে দেখো কমার মতন করে নিচ্ছি, বা তোমরা এখানেও বিডস দিয়ে শুধু নর্মাল বিডসও বসিয়ে দিতে পারো। আর হ্যাঁ, অ্যাক্রিলিক ফ্লাওয়ার প্র্যাকটিস কিন্তু প্রচুর করতে হয়। তোমরা ডেমো নেলসের ওপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে খুব ইজিলি করতে পারবে। আর মনোমার আর অ্যাক্রিলিকটা অবশ্যই ভালো হতে হবে, তাহলে কিন্তু ইজিলি ভাবে কাজটা করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পেটালস করে নিচ্ছি, আর দেখো এখানে পাতাও করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা পাতার মতন শেপ করে নিচ্ছি। তো দেখতেই পেলে কেমন করে আমি 3D ফ্লাওয়ার করি, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আমারও করতে করতে কিছু সময় এদিক ওদিক হয়ে যায়, তো তখন সঙ্গে সঙ্গে ওটাকে তুলে নিতে হবে, কারণ যেহেতু এটা আমাদের হাতে শেপ দিতে হয়, তো জিনিসটা কিন্তু এদিক ওদিক হতেই পারে। তারপরে দেখো মিডিলে আমি এখানে স্টোন ইউজ করব, কারণ অ্যাক্রিলিক ফ্লাওয়ারের ক্ষেত্রে স্টোন দিলে ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আমি এখানে কালারিং স্টোন দেব ভেবেছিলাম, তো তারপরে ভাবলাম সাদা স্টোনই দিই, যেহেতু সাদা ফ্লাওয়ার। তো দেখো সাদা স্টোন এখানে আমি দিয়ে নিচ্ছি বিল্ডার জেলের সাথে। তো কেমন লাগলো তোমাদের এই 3D ফ্লাওয়ারটা তোমরা অবশ্যই জানিও। আর যারা আমার ক্লাসে জয়েন করতে চাইছো, তোমরা কিন্তু নেক্সট ব্যাচে আমাদের জয়েন করতে পারো, অ্যাক্রিলিক ফ্লাওয়ার শেখানো হবে।